আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালা ভুনার রেসিপি। তো এখানে আমি মাংস নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, সবই আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালা ভুনার একটি স্পেশাল মশলা। তো কেউ যদি এই মশলার রেসিপিটা চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি এটা শেয়ার করার ট্রাই করব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পুরো স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি ভালো মতো হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মাখাতে হবে, মাখিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 30 মিনিট ম্যারিনেটে রাখার পর এবার আমি চুলায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন, এবার আমি কড়াই দিয়ে দিব সামান্য তেল, দিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিব। এবার এটাকে খুবই ভালোভাবে নাড়তে হবে, নেড়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এটা রান্না করতে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, এটাকে প্রায় 45 থেকে 50 মিনিট ধরে রান্না করতে হবে ভালো মতো কষিয়ে কষিয়ে। তো এখানে আমি দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম, দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। টক দইটা দিয়ে আবার এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে এটাকে আবারও ভালো মতো নেড়ে দিচ্ছি। এটাকে অনবরত এভাবে নেড়ে আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। এটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আবার ঢাকাটা খুলে আবারও একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি।
আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। দিয়ে এটাকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার এখানে আমি 3-4টা কাঁচামরিচ অ্যাড করব। এটা অ্যাড করার ফলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নার মধ্যে, খেতেও অনেক টেস্ট লাগবে। এবার আরেকটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। দিয়ে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে শুকনো মরিচটাকে হালকা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবার এই দুটাকে ভালো মতো ভেজে নিতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেলে এটাকে সেই গরুর মাংসের মধ্যে ঢেলে দিতে হবে। এর ফলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক বেশি টেস্টি লাগবে। তো এর মধ্যে আমি ওইগুলাকে দিয়ে এবার আবারও ভালো করে গরুর মাংসের সাথে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কালা ভুনা সেই স্পেশাল মশলাটা। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। তো আমার রান্নাটা প্রায় শেষ। তো এটাকে কিন্তু অনেক টাইম নিয়ে এভাবে একবার ঢাকা দিয়ে নেড়ে নেড়ে ভালো করে রান্না করতে হবে, তাহলে এটার টেস্ট অনেক বেশি সুন্দর হবে। তো সামনে যেহেতু কুরবানি আসছে, তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।